কল্যাণীতে আজকে বৃষ্টির কারণে যে 700 মিটার ট্র্যাকে রানিং করানো হয়নি। 2024-এ যেখানে রানিং হয়েছিল সেইখানে রানিং করানো হয়েছে। কল্যাণীতে গেটের বাইরে একটা রাস্তা আছে, ও রাস্তাটা হচ্ছে 2.5 মানে 2.5 কিলোমিটার যাওয়া এবং 2.5 কিলোমিটার আসা, যদি সেটাতে 5 কিলোমিটার হয়, সেইখানে রানিং করানো হয়েছে। এবং যে রাস্তাগুলো যেখানে রানিং করানো হয়েছে ওখানে রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল, সেই জন্য সেখানেও কিছু কিছু রাস্তার মাঝখানে কিছু বালি টালি ফেলা হয়েছে, সেজন্য ছেলেদের রানিংয়ে বহুত অসুবিধা হয়েছে এবং টাইমিং কম এসছে, সেজন্য অনেক ছেলে ফেল করেছে। প্রথম ব্যাচ হয়েছে 50 জনে এবং লাস্ট ব্যাচ হয়েছে 120 জনের টোটাল, মানে প্রথম ব্যাচ 50 জন করে করা হয়েছে, তারপরে সেকেন্ডে করা হয়েছে 80, 100, লাস্ট হচ্ছে 120। তোমার যদি ফিজিক্যাল পড়ে থাকে তাহলে তোমার যে কোন তারিখে ফিজিক্যালটা পড়েছে অবশ্যই কমেন্ট করো, কেন তার আগের দিনেরটা আমি তোমাদেরকে পুরো ডিটেলসে বলে দিব। এবং এতটা বৃষ্টি হয়েছে সেই জন্য সেই মাঠে যেখানে হচ্ছিল সে মাঠে ফিজিক্যাল করানো হয়নি, ঠিক সামনে যে মাঠটা আছে মানে রাস্তাটা আছে ওইখানে ফিজিক্যাল করানো হয়েছে। আগে যে মাঠটা হচ্ছিল সেটা সবাই তোমরা জানো যে 715 মিটার একটা ট্রেক ছিল, 7 পাক করে রানিং মারতে হতো। আর এখন যেটা হয়েছে আজকে 2 পাক মানে 2 রাউন্ড মারতে হয়েছে, এবং তাও অনেক ছেলে 10 থেকে 15, 20 এবং 25 সেকেন্ডের মধ্যে ফেল করছে। আমি আগেও বলেছিলাম RFID যেরকম ভালো সেরকম খারাপও, কারণ তোমরা যদি সেই ভিডিওটা দেখোনি যে মেটের উপর কিরকম পা দিলে তোমাদের কাউন্টটা শুরু হবে, তাহলে কিন্তু তোমরা 10 সেকেন্ডেও ফেল করবে, আর এক পাকের জন্যও তোমরা ফেল করবে। কারণ যদি ম্যাটের ফিনিশিং এবং স্টার্টিং পয়েন্টে যদি তোমরা পা না রাখো তাহলে কিন্তু তোমার ওই পাকটা কাউন্ট হবে না। ভিডিও আমি অলরেডি চ্যানেলে দিয়ে দিয়েছি, সেটা গিয়ে দেখো এবং পুরো ক্লিয়ার হয়ে যাও। আর যারা 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ফেল হচ্ছে ওদেরকে আমি একটাই কথা বলবো, আগে যাদের মাঠ আছে তোমরা এইটাই ধ্যান রাখো যে তোমাকে 200 মিটার পুরো ভালোভাবে লাগাতে হবে, শুট লাগাতে হবে, তারপরেই তোমরা পাস করতে পারবে। এবং অনেক ছেলে কমেন্ট করছিল যে আমাদের আগে চেস্ট মাপা হবে কি পরে চেস্ট মাপা হবে। আমি তোমাদেরকে একটাই কথা বলেছিলাম যে তোমাদের চেস্ট রানিংয়ের পরেই হবে। প্রথমে হবে তোমাদের রানিং মেজারমেন্ট, হাইট মেজারমেন্ট, চেস্ট মেজারমেন্ট এবং ওয়েট মেজারমেন্ট। এটাতে কনফিউজ থাকো না তোমরা যে তোমাদের কি আগে চেস্ট হবে, কোনোদিন না, তোমাদের পরেই চেস্ট হবে। আর অনেক ছেলে কমেন্ট করছিল দাদা আমি ঘড়ি পরে কি দৌড়াতে পারবো। তোমরা ঘড়ি পরে দৌড়াতে পারবে যদি তোমরা ট্রিক্স লাগাও। কিভাবে? যখন তোমাদের চেক আপ হবে যে তোমাদের কাছে কিছু সামান টামান আছে নাকি, তুমি প্যান্টের পকেটে শুধু ঘড়িটাই নিয়ে যাও, বেল্টগুলো খুলে রেখে দাও, তাহলে চুরি করে তুমি নিয়ে যাবে এবং যখন তোমার রানিং শুরু হবে তখন আগে থেকে তোমরা হাতে নিবে এবং দেখতে পারো। সেটা তোমার বুদ্ধি লাগাতে হবে তোমাকে, সেখানে ঘড়ি তোমাকে অ্যালাউ করছে না। এবারে অনেক ছেলে আমাকে কমেন্ট করছিল দাদা আমি খালি পায়ে দৌড়াবো, আমাকে অ্যাঙ্কলেট পরে দৌড়াতে দিবে। দেখো তুমি খালি পায়ে দৌড়াও বা অ্যাঙ্কলেট পরে দৌড়াও, তোমাকে সেখানে কেউ কিছু বলবে না, কিন্তু আমি বলবো তোমাদেরকে খালি পায়ে না দৌড়ালেই ভালো। কারণ সেখানে যে রোডটা যে আছে সেখানে অনেক গুটি সব যে পিচের যে গুটি যে ভাবটা সেটা থাকে এবং তোমার পায়ে লাগবে, কিন্তু তুমি রানিং করতে পারবো না। 1-2 পাক হচ্ছে ঠিক আছে, তুমি মেরে দিচ্ছ, যখন 7 রাউন্ড মারতে যাবে বা 2.4 যখন আপ ডাউন করবে 2 পাক, তখন তোমার পা কেটে যাবে এবং তোমার রানিং করতে পারবে না, ফেল হয়ে যাবে। সেজন্য শু পরে দৌড়াও, টাইমিংয়ের পুরো ধ্যান দাও যে আমাকে কখন টানতে হবে। আমি তোমাকে এখনো বলছি লাস্ট 200 মিটার টেনে দাও, দেখবে তুমি পাস 100% করবে। আর যদি তুমি অ্যাঙ্কলেট পরেও দৌড়াতে চাও তাহলে আঙ্গুলের মধ্যে একটা টেপ পাওয়া যায়, যেটা মেডিসিন স্টোরে পাবে, সাদা কালারের একটা টেপ পাওয়া যায়, ওটাতে পায়ে ভালো করে 10টা আঙ্গুলের মধ্যে টেপ করে দাও এবং সেটা পরে তোমরা দৌড়াতে পারবে। তো বন্ধু আশা করছি আজকে যে ভিডিও মাধ্যম দিয়ে তোমাদেরকে আমি যে শেয়ার করলাম তোমাকে অনেক ফায়দা দিবে, এবং তোমাদের বন্ধুদেরকে যদি শেয়ার করো তাদেরও ফায়দা দিবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, এবং নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।